আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। প্রভু, শ্রী রামের রূপে আমি আপনার দর্শন পাবার জন্য অস্থির হয়ে আছি। আমার রোম রোম নিজের স্বামীর দর্শন পাওয়ার লোভে অপেক্ষা করছে। চোখ ছানাবার হয়ে গেছে। দয়া করুন প্রভু, দয়া করুন, নিজের ভক্তের উপরে দয়া করুন। প্রভু, আমার জন্য কি আজ্ঞা? হনুমান, আমি চাই যে তুমি দ্বারিকা আসো আর আমার রাজমহলের বাটিকায় থাকো। তুমি তো মহাজ্ঞানী, এর উদ্দেশ্য তুমি স্বয়ংই জেনে যাবে। আর হ্যাঁ, তোমার সবচেয়ে বড় ইচ্ছেও ওখানেই পূর্ণ হবে। সত্যি প্রভু। আপনি তো সমস্ত মোহমায়া প্রভাব থেকে মুক্ত, তা সত্ত্বেও আজকে আপনার মুখে ভাবনার জোয়ার দেখা যাচ্ছে কেন? আপনাকে কিছুটা চিন্তিত দেখাচ্ছে প্রভু। দেবী, এই সময় আমার মুখ এমন দর্পণ হয়ে গেছে যা হনুমানের ব্যাকুলতাকে দেখাচ্ছে। ভুলে গেছো দেবী, আমি বলেছিলাম আমাকে হনুমানের মাধ্যমে আমার নিজেদের অহংকার ভাঙতে হবে। আচ্ছা, এখন বুঝেছি। মনে হচ্ছে যে এখন দাওভ্রাতার পালা। তা না হলে আপনি হনুমানকে এখানে কেন ডাকবেন? একটি ঘুষিতে দুই বানরকে মেরে দাওভ্রাতা বুঝছে যে ওনার হাত যেন কোনো মহা ভয়ঙ্কর মহা ধ্বংসকারী দিব্য অস্ত্র হয়ে গেছে। হ্যাঁ, হনুমানকে বাটিকা পর্যন্ত পৌঁছাতে তো দাও, তারপর বুঝতে পারা যাবে যে বলবান কাকে বলে আর বলবান হওয়ার দম্ভ কি হয়। প্রভু, আপনার আজ্ঞা অনুযায়ী আমি এই বাটিকায় তো এসে গেছি, কিন্তু খিদে ভীষণ পেয়েছে। আপনি যদি আজ্ঞা দিন তাহলে কিছু ফল ফুল খেয়ে নেব কি? জয় শ্রীরাম। আরে, বাটিকার ভেতরে এই আওয়াজ কোথা থেকে আসছে? চলো 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 গিয়ে দেখি। হ্যাঁ, চলো চলো দেখি, চলো। দেখি, হ্যাঁ, চলো চলো চলো। আরে আরে কে? আরে কে এটা? কে? আরে কে এটা? এটা কে? আরে এই বানর এখানে কি করে ঢুকে এসছে? এটা দ্বারিকার রাজবাটিকা।
চলো যাও এখান থেকে। আরে ভাই, আমি কিছু ফল খেতে এসেছি, কিছুক্ষণ বিশ্রাম করব। আমাকে এখান থেকে যেতে বাধ্য করো না। সৈনিকো, একে ধরে বাইরে ফেলে দাও। এ তো কোনো মায়াবী লাগছে। সৈনিকো, একে মেরে মেরে বাইরে ফেলে দাও। যাও। হ্যাঁ চলো 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 একে।